হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে আমরা বাবাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করব। বাবা 2 মাস পর ক্যানাডাতে আসছে। সো বাবা কালকে আসবে দেখে আমি, আম্মু, জান্না আমরা বাসা থেকে বের হয়ে গেলাম কিছু ফুল কিনতে এবং একটা কেক কেনার জন্য। কারণ আমরা প্ল্যান করেছিলাম আমরা সবাই মিলে এয়ারপোর্টে গিয়ে বাবাকে সারপ্রাইজ দিব অ্যান্ড একটু ফুল দিয়ে শুভেচ্ছা দিব। তো আমরা ফুল টুল সব কিছু কেনার পর আমরা বের হয়ে গেলাম অ্যান্ড সেদিন অনেক বৃষ্টি ছিল, তো সেদিন আর কোনো ক্লিপস নেওয়া হয়নি। তো তারপরের দিনই আব্বু দুবাই থেকে আসছিল, যার কারণে আব্বুর ফ্লাইট 14 আওয়ার ছিল। তো আব্বুর মানে আমাদের ক্যানাডার টাইমে আব্বু হলো সকাল 10টা বাজে পৌঁছিয়েছিল। সো আমাদের বাসা থেকে এয়ারপোর্ট প্রায় অলমোস্ট 1.5 আওয়ারের মতো দূরে। এর জন্য আমরা অনেক সকাল সকাল উঠে গিয়েছিলাম, অলমোস্ট 6টা বাজে, কজ বাসা গোছানো অ্যান্ড সব কিছু ওসব আমরা গুছিয়ে দেন আমরা বের হয়ে গেলাম সাবওয়েতে। আমরা সাবওয়েতে করে অলমোস্ট লাস্ট স্টেশনে আমরা নেমেছি। এটা পরে আমরা ওখান থেকে আমাদের বাসে করে তারপর আমরা এয়ারপোর্টে যেতে পারবো। আমরা সবাই তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হলো যে এখন আমাদের সামার ভ্যাকেশন চলছে, মানে আমাদের শুরু হয়েছে এই যে 3-4 দিন আগে। তো আমাদের ভ্যাকেশন শেষ হওয়ার সাথে সাথে আব্বু চলে আসছে, যার কারণে আরও বেশি হ্যাপি লাগছে যে আমরা বন্ধের মধ্যে থাকতে পারবো। বিকজ মোস্ট অফ দি টাইম যখন আব্বু আসে তখন আমাদের স্কুল থাকে অ্যান্ড দেন আফটার স্কুল বিফোর স্কুলের কারণে আব্বুর সাথে ওভাবে টাইম স্পেন্ড করা হয় না। বাট যেহেতু এখন আমাদের অলমোস্ট 2 মান্থের মতো বন্ধ, আমরা এখন অনেক ভালো টাইম কাটাতে পারবো ইনশাল্লাহ। তো আমরা অনেকক্ষণ সাবওয়ের মধ্যে ট্রাভেল করে অ্যান্ড দেন বাসে উঠে আমরা অলমোস্ট 2 আওয়ারের মতো লেগে আমরা এয়ারপোর্টে পৌঁছালাম। বেসিক্যালি 2 আওয়ার না, আধা ঘন্টা, মানে 1.5 আওয়ার এমন হবে, এরকম করে আমরা এয়ারপোর্টে গেলাম। সো বাবা টার্মিনাল 1-এ নামছিল। তো আমরা যেখানে ইন্টারন্যাশনাল অ্যারাইভাল, যেখানে প্যাসেঞ্জারটা নামে, আমরা ঠিক ওই এক্স্যাক্ট ওই গেটটার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম, সো দ্যাট আব্বু আসলে আমাদের যাতে মিস না হয়, আমরা যাতে ফুল দিয়ে আব্বুকে ওয়েলকাম করতে পারি। সো আমরা অনেকক্ষণ বসেছিলাম। তো যখন এবার দেখছি যে আব্বু, আমরা ফোনের মধ্যে বারবার ট্র্যাক করতেছিলাম যে ও এখন বিমান কোথায়। তো যখন আমরা ফোনের মধ্যে দেখলাম যে বিমান অলমোস্ট নামতে আর 5-10 মিনিট বাকি, তখন আমরা গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলাম এবং ওয়েট করছিলাম যে বাবা কখন আসবে। তো বাবা ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে, মানে ইমিগ্রেশনে যত কিছু করে ওগুলো করতে করতে আরও কিছুক্ষণ লেগে গেল। তো তারপর ফাইনালি এতদিন পর বাবাকে দেখতে পারলাম। আমরা তো অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিলাম, যেটা এক্সপ্রেস করার মতো না। বাট এনিওয়েজ, হয়তো ভিডিও তো ভাবে বোঝা যাচ্ছে না, বাট আমরা অ্যাকচুয়ালি অনেক বেশি হ্যাপি হয়ে গেছিলাম। আব্বুকে দেখেও বুঝতে পারছিলেন যে আব্বু অনেক হ্যাপি। দেন আমরা বাবাকে দেখার পর আমরা সবাই মিলে কথা বলছিলাম অ্যান্ড দেন আব্বু আমাদেরকে হাগ করতেছিল অ্যান্ড ইয়া। তো তারপর আমি হলাম বাবার ব্যাগগুলা ট্রলি থেকে নিয়ে আমরা হলাম যে বাইরে গেলাম, বিকজ আমরা যেহেতু ফার্স্টে সাবওয়ে করে এসেছি, যেহেতু আমরা একা একা ছিলাম। তো তারপর আব্বুর যেহেতু অনেকগুলো ব্যাগ ছিল, তার জন্য আমরা ভাবলাম যে আমরা একটা উবার বা ট্যাক্সি কল করে আমরা যাবো। সো পর আমরা ফাইনালি একটা ট্যাক্সিতে উঠে গেলাম অ্যান্ড দেন তারপর আমরা বাসায় গেলাম। এবং বাসায় যাওয়ার মাঝে আমরা গাড়ির মধ্যে অনেক কথা বলছিলাম। বাবা আক্স করতেছিল আমাদের এতদিন কেমন লাগলো, আমাদের কি অবস্থা, এইসব। সো আমরা সব কথাবার্তা বলে দেন আমরা কথা বলতে বলতে কিভাবে যে টাইম চলে গেল, আমরা বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর আমরা একদম ভালোভাবে বাবাকে ওয়েলকাম করলাম। বাবা অনেক বেশি খুশি ছিল। পরে আব্বুর জন্য যে কেকটা এনেছিলাম সেটা আমরা টেবিলের মধ্যে রেখে বাবাকে বললাম যে আসো, চলো আমরা কেক কাটি। সো আমরা কেক কাটলাম, এই যে দেখতেই পারতেছেন। তো কেক কাটার পর যেহেতু একদম সকাল সকাল 10টা বাজে ছিল, বাবার ব্রেকফাস্ট করা হয় নাই, তো বাবাকে আমরা ব্রেকফাস্ট করতে দিলাম। বাবা ব্রেকফাস্ট খাচ্ছিল অ্যান্ড আমরা যাওয়ার আগেই খেয়ে গিয়েছিলাম। সো
এত আমরা আর খাইনি। সো ইয়া, এন্ড দেন তারপর আমরা সবাই মিলে মজা করছিলাম। সো যেহেতু এখন বাবা চলে এসেছে, অবশ্যই ইনশাল্লাহ আমরা অনেক জায়গায় ঘুরতে যাবো, অ্যান্ড ঘুরতে গেলে অবশ্যই আমাদের অনেকগুলি ব্লগ পাবেন। সো ওইটার জন্য আপনারা ওয়েট করুন, এবং আমাদের ফিউচারে আমরা কোথায় কোথায় যাই এবং কি কি করি ওটার জন্য যদি আপনারা এক্সাইটেড থাকেন, তাহলে আমাদেরকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ। আজকের ব্লগ এতটুকুই ছিল।